আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নবম দশম সাধারণ গণিত অধ্যায় 3 দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো যাওয়া যাক, দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধানটা কি হবে আমরা একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, পি স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে পি এর মান নির্ণয় করো। খ নাম্বার, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউ এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো P5 প্লাস 1 বাই P5 ইকুয়াল টু 724। এই ছিল প্রশ্নটা। তাহলে সমাধানটা কি হবে আমরা দেখে নিই। একের ক, উদ্দীপকে কি দেওয়া আছে? পি স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। পি স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। তাহলে দেখো, এই পাশে পি স্কয়ার আছে, আমরা যদি পি এর মান নির্ণয় করতে চাই তো এই পাশে যে সংখ্যাটা আছে এইটার উপরে যদি আমরা একটা হোল স্কয়ার আনতে পারি, এই স্কয়ার এবং স্কয়ারটা উঠে যাবে, যে এখানে শুধু পি এর মানটা থাকবে। তাহলে এই পাশে এই সংখ্যাটাকে আমরা হোল স্কয়ার আকারে কিভাবে লিখতে পারি? তো 4 কে আমরা ভেঙে দুইটা করব, একটা হলো 4, 7 কে ভেঙে আমরা দুইটা করব, একটা 4√3 প্লাস 3। দেখো 7 কে ভেঙে আমরা লিখছি 4 প্লাস 3। তো এইটা 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 হোল স্কয়ার। এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস √3 হোল স্কয়ার। অতএব পি ইকুয়াল টু 2 প্লাস √3। উভয় পাশে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে পি স্কয়ার উঠে যায়, অবশ্য এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে। তো এখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ পি গ্রেটার দ্যান 0 এই কথাটা অনেক সময় লেখা থাকে, অনেক সময় থাকে না। তো আমরা পি এর মানটা বের করলাম। এটা ছিল আমাদের ক নাম্বার, পি এর মান নির্ণয় করো। খ নাম্বার বলছে যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউ এর মান নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে 1 বাই পি এর মানটা বের করে নিতে পারি। আমরা খ নাম্বারটা লিখব। ক্ষয়ের অ্যান্সার কি হবে? ক্ষয়ের অ্যান্সার হবে, আমরা পি ইকুয়াল টু কি পেলাম? 2 প্লাস √3, এটা ক হতে। অতএব 1 বাই পি ইকুয়াল টু, এখানে কি হবে? 2 প্লাস √3। তাহলে 1 বাই পি ইকুয়াল টু 1 বাই 2 প্লাস √3। এইটা একটু ক্যালকুলেট করে নিই। আমরা এভাবে ভগ্নাংশ আকারে রাখবো না, এই জন্য নিচেই যে সংখ্যাটা আছে 2 প্লাস √3, আমরা হর এবং লবকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে 2 মাইনাস √3। তো দেখো এখানে 2 মাইনাস √3, নিচেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি একটা সূত্র পড়ে আছে। তাহলে সূত্রটা কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকবে 2 মাইনাস √3, নিচে এটা 4 হবে এবং রুট এবং স্কোয়ারে উঠে যে এটা 3 হবে। তাহলে 2 মাইনাস √3, নিচে 1, নিচে 1টাকে আমরা যদি নেগলেক্ট করে দিই, 2 মাইনাস √3। 1 বাই পি এর মান 2 মাইনাস √3। তো এখানে যখন আমি এটা একটা সূত্র ফেলবো তখন এখানে একটা মাইনাসের সূত্র আসবে, এই জন্য আমরা পি মাইনাস 1 বাই পি এর মানটা বের করে নেব।
পি মাইনাস ওয়ান বাই পি, অতএব আমরা একটু উপরে মুছে দিই। অতএব পি মাইনাস ওয়ান বাই পি, পি এর মান ছিল 2 প্লাস রুট থ্রি, ওয়ান বাই পি এর মান ছিল 2 মাইনাস রুট থ্রি, যেহেতু আগে মাইনাস আছে এটা 2 হবে, মাইনাস 2 প্লাস রুট থ্রি, এটা যোগ বিয়োগ করলে কি হবে 2 রুট থ্রি, 2 আর 2 এটা কেটে যায়, এখানে থাকবে রুট থ্রি প্লাস রুট থ্রি, এটা 2 রুট থ্রি। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই। প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব। তো এটাকে আমি পি টু দি পাওয়ার 6 বাই পি কিউব মাইনাস 1 বাই পি কিউব এভাবে লিখতে পারি। তাহলে এটা থাকে কি এখানে পি টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার কিউব। তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউ এর একটা সূত্র এখানে পড়ে। সূত্রটা কি হবে এ মাইনাস বি হোল কিউব, তার মানে পি মাইনাস 1 বাই পি হোল কিউব প্লাস 3 এ বি, এখানে এ মানে পি আর বি মানে 1 বাই পি, তাহলে এখানে হবে পি মাইনাস 1 বাই পি। তাহলে এখানে এখন যদি মানটা বসাই দিই আমরা, মানটা কত ছিল পি মাইনাস 1 বাই পি এর মান ছিল 2 রুট থ্রি, তো 2 রুট থ্রি হোল কিউব প্লাস 3 ইন্টু 2 রুট থ্রি। তো এটাকে যখন আমরা ভেঙে দিব 2 রুট থ্রি এর পাওয়ার কিউব, এটাকে ভাঙলে হয় 2 এর উপরে কিউব, তাহলে এটা হবে 8, আর এটা হবে রুট থ্রির উপরে কিউব, তার মানে এটা 3 রুট থ্রি, টোটাল এটা হবে 24 রুট থ্রি, আর এটা হবে 6 রুট থ্রি। তাহলে এটা যদি আমরা যোগ করি 30 রুট থ্রি। তো এটা আমাদের নির্ণয় মান 30 রুট থ্রি হয়ে গেল মান নির্ণয় এটা। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা কি ছিল, প্রমাণ করো যে P5 প্লাস 1 বাই P5 ইকুয়াল টু 724 724। তো গ নাম্বার আমরা ক হতে একটা মান আমাদের ছিল, সেটা পি এর মান ছিল 2 প্লাস রুট থ্রি, এটা ক হতে, আর 1 বাই পি এর মান ছিল 2 মাইনাস রুট থ্রি, এটা খ হতে। তো এখন এখানে দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই P5 প্লাস 1 বাই P5 এই মানটা বের করতে গেলে আমাদের দুইটা মান বের করে আসতে হবে। একটা হলো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু এই মানটা বের করে আসতে হবে, এবং পি কিউ প্লাস 1 বাই পি কিউ এই মানটা আমাদের বের করে আসতে হবে। তো এই দুইটা মান বের করে এই দুইটা মান যখন আমরা গুণ করব, তখন এই P5 প্লাস 1 বাই P5 এই মানটা চলে আসবে। তাহলে এই দুইটা মান আমরা বের করে নিই। তো দুইটাই প্লাসের সূত্র, আমরা এখানে P প্লাস 1 বাই P এটা বের করে নিব। দেখো P প্লাস 1 বাই P ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি। তাহলে রুট থ্রি আর রুট থ্রি কেটে যায়, যে এখানে হবে 4। তো এখন আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, অতএব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু
পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab p ইন্টু 1/p। এখন p প্লাস 1/p এর মানটা কত ছিল? 4 হোল স্কোয়ার মাইনাস 2, এটা হবে 16 মাইনাস 2, তাহলে এটা হবে 14। আরেকটা মান আমাদের দরকার পি কিউ প্লাস 1/p কিউ। তো পি কিউ প্লাস 1/p কিউ এর মানটা আমরা বের করি। পি কিউ প্লাস 1/p কিউ, অর্থাৎ এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে মানটা আমরা বসাই দিব কত? এটার মান ছিল 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তো 4 কিউব এটা কত হবে? 64 মাইনাস 12, এখানে এটা হবে 52। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, দেখো এই দুইটা আমরা গুণ করব। এই দুইটা গুণ করলে কি হবে? অতএব পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউ প্লাস 1/p কিউ, এখানে ছিল 14 আর এখানে হবে 52। এখন এটা যদি আমরা গুণ করি, এটার সাথে এটা p5, এটার সাথে এটা গুণ করলে হবে p, এটার সাথে এটা গুণ করলে হবে 1/p, এবং লাস্ট এটার সাথে এটা গুণ করলে হবে 1/p5। আর এই সাইডে হবে আমাদের, একটু ক্যালকুলেট করে নিই, 52 ইন্টু 14 728। এখন এই p5 প্লাস 1/p5 এবং এটা যদি আমরা একটা ব্র্যাকেটে রাখি আর মানটা যদি বসাই দিই, এখানে হবে 4, এপাশে হবে 728, বা p5 প্লাস 1/p5 ইকুয়াল টু 728। এই 4টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে এখানে হবে p5 প্লাস 1/p5 ইকুয়াল টু 724। দেখো আমাদের মানটা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব p5 প্লাস 1/p5 ইকুয়াল টু 724 প্রমাণিত। আমাদের প্রমাণটা এসে গেছে, আমরা এখানে লিখব প্রমাণিত। খুব সহজ একটা অঙ্ক। 2 নাম্বার সৃজনশীলটা কি ছিল? 2 নাম্বার সৃজনশীলটা ছিল x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। দেখো এই মানটা, এইটা এবং এই উদ্দীপকটা একই রকম, কিন্তু এখানে সংখ্যাটা একটু চেঞ্জ করে দিছে, আমরা ওইটাকে একটু ওইভাবে ক্যালকুলেশন করে নিব। আর দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু n, এবং a কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু পি কিউ। তো এখান থেকে প্রথমে আমাদের x এর মানটা বের করতে হবে, যেটা আমরা 1 নম্বরে করছিলাম। তারপর এটা করি। 2 এর ক উদ্দীপকটা কি? x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, বা x স্কয়ার ইকুয়াল টু এই 5 কে আমরা ভাঙবো 3 2√6 প্লাস 2, x স্কয়ার ইকুয়াল টু এটা √3 লিখে হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস
√2 হোল স্কোয়ার। তো দেখো এটা 3 হবে, এটা গুণ করলে √3, √2 গুণ করলে হবে √6, তাহলে 2√6 প্লাস √2 হোল স্কোয়ার, তার মানে হলো 2। এখানে আমাদের একটা সূত্র পড়লো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু √3 প্লাস √2 হোল স্কোয়ার, বা x ইকুয়াল টু √3 প্লাস √2। x এর মান আমাদের বেড়ে গেল। এখন খ নাম্বার প্রশ্ন বলছে যে প্রমাণ করো x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ ইকুয়াল টু 98। এই প্রমাণটা করব এখন। তাহলে আমরা যে ক হতে যে মানটা এখানে পেলাম, এই মানটাকে ইউজ করে আমরা ওই মানটা বের করব। খ নাম্বার x ইকুয়াল টু √3 প্লাস √2, তাহলে 1/x কত হবে? অতএব 1/x ইকুয়াল টু 1/√3 প্লাস √2। আমরা হর এবং লবকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, তাহলে এটা √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। হর লবে থাকবে আমাদের √3 মাইনাস √2, নিচেই একটা সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে থাকবে √3 মাইনাস √2, নিচে 3 মাইনাস 2, তো 3 মাইনাস 2 1, আর হরে যদি 1 থাকে এটা আমাদের না লিখলেও চলে। তাহলে আমরা লিখব √3 মাইনাস √2। এখন x এর সাথে 1/x এটাকে যোগ করব না বিয়োগ করব, এটা আমাদের দেখলে বোঝা যাবে যে এখানে আমাদের প্লাস আছে, সুতরাং প্লাসের সূত্রই পড়বে। আমরা এই দুইটা একটু যোগ করে নিই। এই দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করি, এখানে আমরা যোগ করি, অতএব x প্লাস 1/x ইকুয়াল টু, এই সাইডে লিখি x প্লাস 1/x ইকুয়াল টু, x এর মান ছিল √3 প্লাস √2 প্লাস 1/x এর মান ছিল √3 মাইনাস √2। তাহলে √2 কেটে যায়, যেখানে হবে 2√3। এখন কি প্রমাণ করতে হবে আমরা এখানে লিখে নিই। প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 98। তো আমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে পারি। বাম পক্ষ ইকুয়াল টু x⁴ প্লাস 1, নিচে x⁴। এখানে x⁴ ডিভাইডেড বাই x⁴ প্লাস 1/x⁴, এটা x⁴ প্লাস 1/x⁴, এটা থাকে। তো এটাকে আমরা প্রথমে একবার স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে কি হবে সূত্রটা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখানে মানটা আমরা বসিয়ে দিই। না, মানটা এখানে আরেকবার সূত্র পড়ে,
এই ভিতরে আরেকটা সূত্র পড়ে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আরো একবার সূত্রটা আমরা বসাবো। আরেকবার সূত্র বসালে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের একটা হোল স্কয়ার ছিল, এখানে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে এটা 2। তো এখন আমরা মানটা ইউজ করতে পারি, এটার মান ছিল 2√3 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটাকে ভাঙলে হবে 2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এটা 10 স্কয়ার মাইনাস 2। তাহলে কত হবে এটা, এটা হবে 100 মাইনাস 2 ইকুয়াল টু 98। এটা কিন্তু ছিল আমাদের ডান পক্ষ, তো এটা ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি উত্তরটা, এখানেও প্রমাণিত লিখতে পারি, অর্থাৎ দিয়ে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98 প্রমাণিত লিখে দিতে পারি। তো এখন গ নাম্বার প্রশ্ন, এটা মুছে দিই। গ নাম্বার প্রশ্নটা ছিল যদি c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে mq প্লাস 2pq ইকুয়াল টু 3mn। তো এটা এই উদ্দীপক থেকে যদি c ইকুয়াল টু 0 বসাই তাহলে a প্লাস b ইকুয়াল টু কত হবে m, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হবে n। তাহলে এখান থেকে লিখি c ইকুয়াল টু 0 হলে গ নাম্বার, c ইকুয়াল টু 0 হলে a প্লাস b ইকুয়াল টু হবে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার হবে n, এবং aq প্লাস bq ইকুয়াল টু হবে pq। তো প্রমাণ করতে হবে কি, দেখাতে হবে যে mq প্লাস 2pq ইকুয়াল টু 3mn। তো এখন আমরা বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষ কি হবে, mq প্লাস 2pq, এখানে দেখো m এর মান কি আছে a প্লাস b, তো a প্লাস b আমরা মানটা বসাই দিই হোল কিউব, 2pq এর মান আছে aq প্লাস bq। তাহলে এখানে এটাকে যদি আমরা সূত্র বসাই দিই তাহলে এটা কি হবে aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস bq, এটার সাথে গুণ করে দিই 2aq প্লাস 2bq। তাহলে এখানে দেখো aq 2aq, এটা হবে 3aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3bq, এই 2bq আর একটা bq, এটা হবে 3bq। তো সবগুলো থেকে যখন আমি 3 কমন নিব, দেখো সবগুলোর ভিতরে 3 আছে, আমি 3 কমন নেব, নিলে এখানে থাকবে aq প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস bq। এখন এই দুইটা থেকে আবার a স্কয়ার কমন যায়,
এই দুইটা থেকে আবার বি স্কোয়ার কমন যায়, গেলে এখানে এ স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এ প্লাস বি, আর এখানে বি স্কোয়ার কমন গেলে ভিতরে থাকবে এ প্লাস বি। তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু 3। এখন এই এ প্লাস বি এবং এ প্লাস বি এটা কমন যাবে, গেলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি কমন গেলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস এখানে থাকে বি স্কোয়ার। এখন আমরা এটার মান আবার বসাই দিতে পারি, এটার মান ছিল এম এবং এটার মান ছিল এন। তো এটা আমাদের ডান পক্ষ চলে আসছে, ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। খুবই সহজ অঙ্ক, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেখবা আরো সহজ লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।